তিস্তা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, তার নাম হরিপুর। গ্রামটি যেমন আদর্শ, তেমনি গ্রামের মানুষগুলোও সহজ সরল। কিন্তু সম্প্রতিকালে এই গ্রামে দেখা দিয়েছে একটি কৃত্রিম দুর্যোগ। সেটি হলো চোরের কারণে। তারই ধারাবাহিকতায় আমাদের এই নাটক চোর 420-2। কিরে, তুই হাঁপাচ্ছিস কি জন্য? তোর খবর শুনছিস? কি খবর? গ্রামে আবার চোরের উৎপত্তি বেড়ে গেছে। কি বলিস? কোন জায়গায়? এই তো আমাদের গ্রামে। বলে কি? গ্রামে চোরের উৎপাত বসে গেছে? বস বস, শুনি কি কাহিনী, বস। কোথায় কোথায়, কার বাড়িতে চুরি হয়েছে? আরে এখনো কারো বাড়ি চুরি হয় নাই, তাহলে? কিন্তু আমি গোপন সূত্রে এই কথাটা শুনে এলাম। তাই? তাহলে তো গ্রামের মানুষকে সতর্ক করতেই হয়। কথা ঠিক। তাহলে চলো আমরা মাইকিং এর চলো, ব্যবস্থা করি। চলো। একটি ঘোষণা, একটি ঘোষণা। প্রিয় গ্রামবাসীরা, আপনারা জেনে নিন, আমরা আজকে গোপন সূত্রে জেনে নিলাম আমাদের গ্রামে আজকে রাতে চোর ঢুকতে পারে। তাই আপনারা সচেতন থাকবেন। এটি আমাদের একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের এই গ্রামে চোরের উৎপাত দেখা দিয়েছে। মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি। একটি বিশেষ ঘোষণা, আমাদের এই গ্রামে চোরের উৎপাত দেখা দিবে বলে আমরা এই তথ্যটি এখনই আমরা জানতে পারলাম। তাই আপনারা সতর্ক থাকবেন। আচ্ছা, চোরের ব্যাপারে মাইকিং হচ্ছে আর কি, না? তাহলে তো আমাদের ব্যাপারে মাইকিং হচ্ছে। এখন তো একাই তো কিছু করা যাবে না, তাই মা মানের সঙ্গে একটু আলাপ আলোচনা করে আছি। চলো জায়গা। আরে মামা না, আরে মামারে তো দরকার, দাঁড়াইতেছি। আরে মামা, আরে মামা, কি তুমি কি চিন্তা করতেছো? এক ধ্যানে চাই আছো, কি সমস্যা কি? চিন্তার তো কারণ সেটা হচ্ছে কি, গ্রামের মধ্যে তো আমাদের একটু চুরি করা দরকার। তারপরে মনে করো যে মামা ভাগ্নে একটু অভাবে আছি, এই কারণে আমাদের কিছুদিন থেকে মনে করো চুরি জায়গায় তো নাই, তুমি তো জানতে পারছোই। না, আমি সেটা বুঝছি, ঠিক আছে, কিন্তু এই চিন্তা করে লাভ নাই আর। কারণ এখন গ্রামের মধ্যে মাইকিং করতেছে, সবাইকে সতর্ক করতেছে। আমি এখনো শুনে আসলাম, জানো, এখন চুরি করা আমার এই স্টাইল মারা, ফ্যাশন মারা হবে না মনে হয়, বুঝছো? তুমি তো কোনো স্টাইল করো না, আমি যে স্টাইল করছি আমার থাকবে না মনে হয়। আমার চেঞ্জ তো আরে সব চলে গেল না। ও, তাইলে তো এটা একটা মূল একটা বিষয়। তাহলে আমাদের এই বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো না ওইদিকে এক জায়গায় বসে গল্প করা যাক। তা চলো চলো যাই, এখন এখন এইসব আর মাথা খেলতেছে না, অন্য টাইম বসে আর কি আলাপ আলোচনা করছি। চলো ঠিক আছে। এ ভাই, এই গ্রামটার নাম কি? হ্যাঁ, আমি এই গ্রামে থাকি। আপনি এই গ্রামে থাকেন? হ্যাঁ, জিজ্ঞেস করলাম কি সালা কয় কি কোন তো শব্দ। আরে আমি আরে পাবো না, তুমি জিজ্ঞেস করো তো, তুমি জিজ্ঞেস করো, কি পারবো আর। ভাই এই গ্রামের নামটা কি? ও, আমার নাম? আমার নাম রাশিদুল। রাশিদুল। আরে কারে কি জিজ্ঞেস করতেছো? এটা ঠসাইলা বয় রাতে, চল আমরা জিজ্ঞেস করবো, চল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। অনেকদিন দেখি তো চেয়ারম্যানের বাড়ি যাই না, তো গ্রাম সম্পর্কে একটু আলাপ করে এসেছিলাম এবার থেকে। আজকে একটু যাই।
মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। ও সারাদিন আজকে যে খাটনিটা করলাম, এমনিতেই সবকিছু ঠিক আছে কিনা আরেকবার ভালো করে দেখি। মনে হয় সবকিছু ঠিক আছে। এমনিতেই গ্রামের যে অবস্থা, শুনলাম চোর নাকি ঢোকে গ্রামে। যাই, আর বেশি দেরি করা যাবে না, বাড়িতে যা গিন্নিকে বলি সবকিছু ঠিক করে রাখতে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? হ্যাঁ, কে বাসায় আছি? কে? মোমিনুল, বসো। হ্যাঁ, কি মোমিনুল, হঠাৎ কি মনে করে? আপনার বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনি তো জানেন গ্রামের মধ্যে চোরের উত্তাপ বেড়ে গেছে। তো আমার ভাগ্নে আসতেছে বিদেশ থেকে, বাইরে থেকে আসতেছে। তো এখানে আসার উদ্দেশ্য, গ্রামে তো চোরের উত্তাপ বেড়ে গেছে, তার মাঝে ফিরে আমার ভাগ্নেও আসতেছে। আচ্ছা, আমার ভাগ্নের দিকে একটু খেয়াল রাখবেন, যাদের জন্য চোরের যে ঘটনাগুলো হচ্ছে, যে চুরি করা হচ্ছে, এর যেন কোনো দোষ যেন আমার ভাগ্নের ঘরের জন্য না যায়। এখন ঘটনা হলো, এলাকায় তো নতুন করে চুরি হয় না, এটা অনেক আগে থাকে। হ্যাঁ, অনেক আগে থেকে। যাই হোক, তোমার ভাগ্না যখন বাইরে থেকে আসতেছে, তো তুমি কোনো চিন্তা করো না, সেটা আমি দেখবো। হ্যাঁ, সেই জন্যই তো আপনার কাছে আর আছি। তোমার ভাগ্না বাইরে থেকে আসলে আমার সাথে দেখা করতে বলবো। আচ্ছা। চেয়ারম্যান সাহেব, যেটার জন্য আসছিলাম সেটা তো এখন হলোই। তো আমি এখন উঠি। এত রাস্তা আসলে, চা খেয়ে যাও, বসো। কি রে, তুই এত হাঁপাচ্ছিস কেন? আরে ভাই, খবর শুনছেন? তুই গ্রামে আসার আগেই একটি ছাগল হারিয়ে গেছে। তাই? হ্যাঁ। ওহো, এই সেদিনে তো দুটো চোরকে আমরা গ্রাম থেকে জুতোর মালা দিয়ে তাড়িয়ে দিলাম, আবার ওই চোরের সমস্যা। না, এটা নিয়ে তো চেয়ারম্যানের কাছে আলোচনা করতেই হয়। তা তুই যা, আমি চেয়ারম্যানের কাছে যাই। আচ্ছা তুই গ্রামের সকলকে বলিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাগ্নের কাছে একটু ফোন দিয়ে শুনি যে ভাগ্নে কবে আসবে। হ্যালো। হ্যালো ভাগ্না, কেমন আছো? হ্যাঁ মামা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি তো আমাদের বাড়ি আসতে দিলে, কবে আসবা? হ্যাঁ মামা, হ্যাঁ, এই যে আমার আজকে পরীক্ষা শেষ করলাম, তো একটু চেষ্টা করবো আজকে যাতে তাড়াতাড়ি যেতে পারি, এই জন্য ওটা আমি একটু চেষ্টা করবো। হ্যাঁ ভাগ্না, তাহলে আজকেই চেষ্টা করো যাতে আসতে পারো তুমি। আচ্ছা মামা, আমি আজকেই যাবো, আজকেই রওনা দেবো তোমার আপনাদের বাসায় যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, রাখলাম এখন।
আরে চোরের জ্বালায় ময়রা জামু এই গ্রামের তলে রে, আরে চোরের জ্বালায় ময়রা জামু এই গ্রামের তলে রে। কি মিয়া ভাই কেমন আছো? আরে ভালো ভালো, বস বস। কি রস? আরে বস বস। ও কানে একটু কম শুনি। কি রে রাশিদুল, এদিকে শুনছস? চোরের উৎপাদন গেলে বেড়ে গেছে। কি খোরের মধ্যে গিয়েছে? আরে খোর না রে, খোর না, চোরের উৎপাদ বেড়ে গেছে। ও চোরের উৎপাত। আরে রাশিদুল, মমির বা চেয়ারম্যানের বাড়িতে গেছিল, চল ওর কাছে একটু দেখা করে আসি। আরে ভাই না, আমি কেবল খাওয়া দাওয়া করে আসলাম। আরে খাবার কথা কইছিলি তোরে। কি হয়েছে? আরে মমির কাছে দেখা করতে যাবো, চল। ও চলো চলো। খালি খাবার কথা কানে ঠোসা। এই ভাই আমাকে ডাকলেন? হ্যাঁ কেন আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গ্রামে নতুন দেখতেছি। হ্যাঁ ভাই গ্রামের নতুন, আপনি একটু বসেন। কি এখানে কিসের জন্য আসছেন আপনারা? আমরা এখানে আসছি আর কি, গল্প করতেছি দুই বন্ধু বলতে পারো, আমার মা ভাইও বলতে পারো। জি। আমরা আর কি আপনার গ্রামে বেড়াইতে আসছি। এখন আপনিও তো আপনাকে দেখা হয় নাই গ্রামের। এ ভাই হাসতেছো কেন? আরে ভাই আপনি যে ড্রেস পরছেন এই ড্রেসে আমার হাতি আটকে গেছে। দেখছো বাবা, এটা আমার স্টাইল ভাই বলতে পারেন। তাই? তোমার গ্রামে কিছু পড়ে না? না ভাই আমাদের গ্রামে এসব পড়ে না। ও তাই বলে হাসতেছে, দুঃখজনক ব্যাপার। আচ্ছা থাক ভাই, ওটা পরের কথা। এটা হচ্ছে আপনারা এখানে কিসের জন্য আসছেন? এখন আমরা আসছি বলা চলে ভ্রমণ বলেছিলাম, ভ্রমণ। সেই গ্রামের মধ্যে তোমার গ্রামটা সুন্দর, তাই আর কি আসছি বেড়াতে, তোমাদের এখানে থাকতেছি। ও তা আপনারা কোথায় উঠেছেন এখন? আমরা বলেন তা কোথায় উঠছি আমরা? ও আপনি সেই কথাটাও জানেন না? আরে আপনাদের বাজার 5 ফিট বাজার আছে না, সেই 5 ফিট বাজারে আমরা একটা রুম ভাড়া নিছি। হ্যাঁ রুম ভাড়া নিয়ে ওখানে থাকতেছি। আর কথাটা হচ্ছে কি, আমরা মনে করেন যে আপনাদের গ্রামে একটা ব্যবসা করার জন্য এখানে আসার উদ্দেশ্যটা, মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। তা ভাই কিসের ব্যবসা করবেন আমাদের গ্রামে? না যখন করব তখন তখন অবশ্যই দেখতেই পারবে, তোমাদেরকে বলবো। দেখতেই পারবে। তখন দেখতেই পারবে তোমরা। কি ব্যবসা করবে? আচ্ছা ঠিক আছে, তুমি অবশ্যই এখন তাহলে যাও। হ্যাঁ আমাদের আচ্ছা ঠিক আছে ভাই, যদি কোনোদিন সাহায্য লাগে তো। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা আচ্ছা, নাই। ভাই আপনার নামটা একটু বললে একটু ভালো হতো আর কি। আমার নাম আবাবিল, আমি এই গ্রামে থাকি, কৃষি কাজ করি এখানে। ও আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে ভাই না, তো বলতে বললাম কি আর তুই বললি কি? কি বলছিস? কি বলছি মানে, আমরা কি এখানে ভ্রমণ করতে যাচ্ছি? তাই বলতেছো? আরে ভাই না, আমরা তো এখানে আছি চুরি করিতে। আরে ঠিক আছে, আমি কি সেটাই বলবো না, চুরি করতে আসি সেটাই বলবো নাকি আমি? সেটা তো ঠিক আছে, তুমি একটা ব্যবসার কথা বলো, ঠিক সেটা আছে হয়। ঠিক আছে, তুমি তো বলো নাই, তুমি বলছো তাতে দিছি। আর তারপর একটা কথা হলো কি, কাল থেকে তো তুমি আমার সাথে যদি কোনো জায়গায় বেড়াতে যাও, তাহলে এই ড্রেস তোমার আর হবে না। কেন কে ড্রেস কি হয়েছে? না না, এই ড্রেস নিয়ে হবে না। আরে ব্যবসা করতে আসি, লুঙ্গি পরলে কেমন হয় না একটু? আরে বোঝো না ভাই না, তুমি এই গ্রামে আমাদের মিল দিয়ে থাকতে হবে, আর এত ফিটপাথে চলতে যাবে না। ওরা যেভাবে চলে আমরাও সেইভাবে চলবো, তাহলে আমাদের কেউ সন্দেহজনক করবে না। আচ্ছা ঠিক আছে আপনার কথা মানলাম, ঠিক আছে। তা আজকে এভাবে চলি, কালকে না হয় একটু পাল্টাবো, সমস্যা নেই। আজকের মতো, খালি আজকের মতো। আচ্ছা ঠিক আছে মানলাম, কিন্তু কাল মান বলে বললাম। আচ্ছা ঠিক আছে, কালকে হবে, সমস্যা নাই। এখন হলো চলো যাই, এখন অনেক দেরি হয়ে গেল, এখন চলো যাই। ঠিক আছে চলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কেমন আছো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো, বাড়ির সবাই কেমন আছে? ইনশাআল্লাহ। অনেকদিন পর দেখা দোস্ত। হ্যাঁ। এতদিন কোথায় ছিলে তুমি? এই শহরে গেছিলাম একটু বেড়াতে। চলো বসি গল্প করি। আচ্ছা চলো, অনেকদিন পর দেখা হলো, চলো। সামনে তো আর জায়গা নাই, চলো এখানে বসি কথা বলি। হ্যাঁ বসো। আল্লাহ মালিক। দোস্ত জানো আমাদের গ্রাম এখন অনেক উন্নত হয়েছে। কিভাবে? মানে বাহির থেকে আমাদের গ্রামে লোক আসতেছে ব্যবসা করার জন্য, এটা উন্নত না, এটা আমাদের গর্বের বিষয়। হ্যাঁ তাই তো। আমাদের গ্রামে খুব সুন্দর ফসল উৎপাদন হচ্ছে, এখন কৃষকেরাও খুশি। মানে এখন আমাদের গ্রামটা স্বাবলম্বী হয়ে গেছে, গ্রামটা একদম। কিন্তু কিন্তু গ্রামে এসে তো শুনলাম গ্রামে নাকি চোরের উৎপাত খুব বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ওরা দুজন কোথায় কোথায় উঠেছে? হ্যাঁ দোস্ত ঠিক কথাই বলছো, গ্রামে তো চোরের মানে খুব অসুবিধে, বাসায় এখন ঠিক মতো ঘুমাইতে পারি না। এখন তো পাড়ার ছেলেরা সবাই মানে রাতে ডিউটি দেয়। হ্যাঁ। আর শুনলাম ওরা নাকি 5 ফিরে কোনো এক বাসা ভাড়া নিয়ে উঠেছে। বাসা ভাড়া 5 ফিরে? হ্যাঁ হ্যাঁ। তো আমার আচ্ছা দোস্ত, তাহলে তো ব্যাপারটা নিয়ে একটু দেখতে হয়, তাছাড়া ওদের সাথে 2-1 দিনের মধ্যে দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওদের দেখা বলে তোমার কথা বলবো। হুম হুম। হ্যাঁ উঠছি, চলো। 5টা বাজে, আমার একটা দরকার আছে তো। আচ্ছা চলো। হুম। আমাদের গ্রামের সবার এই গ্রামটা, গ্রামের নাম কি? ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম। ও বাহ, ভালো নাম তো। আচ্ছা তুমি আর কি কি করো? আমি এই মনে করেন যে পড়ালেখা করি, মাঝে মাঝে অনুষ্ঠান হয়। আপনি কোথা থেকে আসলেন ভাইয়া? আর ভাই আমি তো সৌদি আরব থেকে আসতেছি। আপনি যাবেন কোথায়? তো এই গ্রামে আমার মামার বাসা আছে, মামার বাসায় ঘুরতে আসলাম, পরীক্ষা শেষ। আচ্ছা ভাই এসব কি? ভাই এগুলো হইলো যে আমাদের গ্রামের মুসি জায়গা আর কি, মানে ডাইল যে মানুষ ডাইল খায় না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, এখন যাও সামনের দিকে যাও। এই আপনার ভাড়া কত? ঠিক আছে ভাই। তো চা খাই আসে এখন, এইসব পরে পরে কথা বলবো বলা। আরে কিছু কথা তো আগে তোমার কোয়া লাগবে। আরে চা দোকান বসে এলা বলিস তো, চল। সেটা সেন বুঝলাম, কিন্তু সে কথাটা হচ্ছে কি, শোন, মনে কর যে আমরা কিছুদিন হয় এর আগে চুরি করছি, ঠিক আছে, আর এই পর্যন্ত আমাদের চুরি হচ্ছে না। আমাদের তো মনে কর যে সংসারটা চালা লাগবে। আরে ঠিক আছে, আজকে রাত্রে এলা দেখবো এলা। এখন চলো, আমার মাথা ঘুরতেছে, এখন চা খাবো, চলো। ঠিক আছে চল। আরে আমাদের এই গ্রামটা তো আগে থেকে অনেক উন্নত হয়ে গেছে দেখতেছি, নতুন বিল্ডিং উঠতেছে, ওখানে দেখতেছি আবার 2 তলা স্কুল, জমি দেখতেছি ধানগুলো ভালো হয়ে গেছে। আচ্ছা বাসায় যাই এখন।
ভাগ্নে তো এখন আসার সময় হয়ে গেছে, তা আমাকে একটু রেডি হতে হবে। বাড়িটা কেমন দিন ফাঁকা ফাঁকা লাগতেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভাইটা কেমন আছো? এই তো মামা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। ভাই সে ভালো আছে? হ্যাঁ ভালো। তো তুমি কি করতেছো এখানে? এই তো বাড়ির মধ্যে বিল্ডিং দিব, তো তাই ইটগুলো একটু মানে গোছে গোছে থুচ্ছি। ও আচ্ছা আচ্ছা। সোলগুলো একটু আও করা আচ্ছা তো। ঠিক আছে, ভালো খবর, চলো এখন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে আসলে চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। মামা কোনটা রুম? এই তো এই তো রুম। তো ঠিক আছে চলো। তো মামা চা তো খাইলাম, তা তো আমাকে যে বললে যে এই যে চুরির ব্যাপারটা আর কি, এখন কি করতে চাও? কার ভাই চুরি করবা হঠাৎ করি? কথাটা হলো কি, তখন তো তুই ঠিক মতো আমাকে বলতেই বললি না। মনে কর যে কিছুদিন হলো, মনে কর যে আমরা তো ছাগলটা কয়েকদিন চুরি করে খাইলাম, টাকা পয়সা এই সময় আর হাতে নাই। এই কারণে আমাদের একটা ভালো চাইতে একটা দান মারতে হবে, যাতে যেন আমরা গ্রামে কিছুদিন বসে থাকি, খাইতে পারি। গ্রামে ভালো ধান মারলে গ্রামের এলাকা থাকা যাবার নয়, বড় ধান মারলে ভালো মতো মারার মতন যেন এলাকা না থাকি, আর যেন এলাকার বাইরে যাই আমরা। আরে ভাই মামা, ওটা তো করবোই, কারণ তো মনে কর আমরা তো বড় সাইজের ধান মারবই, সেই হিসেবে তো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাইতেই হবে। আর তারপর তো মনে কর যে হলো আমরা এর আগে গ্রাম চুরি করেছিলাম, গ্রাম থেকে কিছু জিনিস চুরি করেছিলাম, তারপরে কি আমাদের কি ধরা পড়াছিলাম না? ধরা পড়ার সময় কি আমাদের জুতের মালা পরাই দিছিল। ও কথা মনে করিস না বারে, আমার কান না হে বুঝছো, ও কথা মনে করিব না। সেটাই বলতেছি। তাই আমরা কি করব, ভালো সে একটা বড় দান মারিয়া কাছো না বলিয়া আমরা মনে করো যে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ওটা পরের কথা, আগে পরিকল্পনা কর যে কিভাবে কিছু কি করা যায় আর কি। তা আচ্ছা এখন তাহলে ঠিক আছে, উঠি এখন। তো চলো। চল। এই 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 এদিকে আয়, এদিকে আয়। সালাম দিলি না কেন? কি ভাই, কালাম কালাম রে দেখি নাই। আরে এই সালাম দিলি না কেন? সালাম। ও সালাম, হ্যাঁ। ও আচ্ছা বসো, কথা আছে। তোরা তো দেখতেছি গ্রামের ছেলেরা খুব বেয়াদব হয়ে গেছিস, বড়দের দেখলে সালাম দিস না, আবার গ্রামে যে চুরি লুটপাট হচ্ছে সে সম্পর্কে খবরও নিস নি, আবার কাউকে সাহায্য করিস নি। খবর নেইনি তো ঠিক আছে, কিন্তু সেদিন আতারুলের সাথে আমি কথা বললাম, কিন্তু এখনো চেয়ারম্যানের বাড়িতে যাইনি। তাই তো চেয়ারম্যান আছে তো যাওনি শুনলাম। তাছাড়া আমি গ্রামে এসেছি, কোনো আর চিন্তা নেই, আজকালকের মধ্যে আমরা চেয়ারম্যানের কাছে দেখা করব। তো চলো, সামনে একটা দোকান আছে, গিয়ে মানে চা খেতে খেতে গল্প করি। আচ্ছা ঠিক আছে চলো। ও দোকানদার ভাই, খবর শুনছেন? পাশে আতলমের বাড়ি আছে না, চুরি হয়ে গেছে। তো এখন থেকে আপনি সাবধানে দোকানদারি করবেন। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে দোকানদারি করবো। হ্যাঁ বস। তো কিরে, তুই কেন এখানে? তোর কাজকর্ম নেই? তাছাড়া সেদিন দেখা করছিস, তারপর তো তুই আর কোনো দেখা করিস নেই। কি আর বলবো, আজকেও তো পাশে আতলমের বাড়ি চুরি হয়ে গেল, তাই এই চোরের মতাপক্ষে আমি দোকানদার ভাইকে সাবধান করতেছি। তো তাই? হ্যাঁ হ্যাঁ যা হোক, তো আজকে আমরা বিকেলে চেয়ারম্যানের বাসায় যাব। হ্যাঁ, আর দোকানদার এই 3টে চা দাও তো। ঢালার দরকার নেই।
ভাই চোরের জ্বালায় তো ব্যবসা করতে পারছি না, এখন ব্যবস্থা নেন একটা। আচ্ছা দেখতেছি, তুমি যাও। হয়েছে। তো নুর আলম, তুমি কথাটা ঠিকই বলেছো। তো এই সম্পর্কে আমরা চেয়ারম্যানের কাছে আলোচনা করব। ধুর, তোমার চেয়ারম্যান তো এগুলোর প্রতি লক্ষ্যই রাখে না, আপনি যেটা করবেন সেটাই যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে। না না, তুমি ঠিক বলনি। যে যা হোক, গ্রামের চেয়ারম্যান তো, তাকে সম্মান করা উচিত। তাছাড়া মানে আমি আছি, চেয়ারম্যান আছে, বিকেলে গিয়ে আলোচনা করব। আর খুব তাড়াতাড়ি চোর ধরা পড়বে ইনশাল্লাহ। তো নুর আলম, তোমার বিল কত হলো? 21 টাকা হয়েছে। 21 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। 21 টাকা তো নেই, 50 টাকা আছে, নাও, পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ চল। চলো। এবার বড় ভাই আছে, এবার বোঝাই চোরের জ্বালা কমবে। ভাগিনা দেখো, গ্রামের মধ্যে কি সুন্দর সবুজ, চারিদিকে গাছপালা, কত ঘর বাড়ি, দেখো কীরকম। হ্যাঁ দেখতেছি তো, আসলেই অনেক সুন্দর। এটাও তো ঠিক, গ্রামের পরিবেশ খুব মনোমুগ্ধকর, সুন্দর তো হবেই, তাই না? ভাগনা এখনই কি দেখলে, আরো চলো, সামনে আরো অনেক কিছু দেখতে পাইবা, আসো। আচ্ছা চলো দেখি। ভাগিনা এই দেখো আমাদের প্রাইমারি স্কুল, হ্যাঁ দেখতেছি তো। যেখানে আমরা ছোট একটু পড়ছিলাম। চলো একটু দেখে আসি। চলো। বসেগাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাগিনা চলো ভিতরে যাই। আচ্ছা চলো। ভাগিনা আমাদের গ্রাম ও স্কুল কিরকম দেখলা তুমি? হ্যাঁ তোমাদের গ্রামটাও তো অনেক সুন্দর এবং স্কুলটাও তো দেখতেছি অনেক সুন্দর। তবে আমরা যখন এই স্কুলে পড়ছিলাম না, তখন এই যে এটা ছিল না, এটা তো এখন এই যে তথ্য প্রযুক্তি দিক, তো সেই জন্য এটা এখন তোলা হয়েছে। আর আমরা যখন পড়ছিলাম তখন এই যে ওটা ছিল। ও ওইটা ছিল। ভাগিনা যাই হোক, গ্রাম তো অনেক দেখলাম। তুমি আসার আগে আগে আমি তো চেয়ারম্যানের কথা দিয়েছিলাম যে তুমি যখন আসবা তখন তোমাকে দেখাতে নিয়ে যেতে হবে। গ্রামে এখন বর্তমান যে চোরের যে মানে উৎপাত ঘটেছে, নানান রকম চুরি হচ্ছে, সেই বিষয়ে চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছিলাম তোমার সম্বন্ধে। এখন তো তোমার ওখানে যেতে হবে। এখন তো মনে করো গ্রামে অনেক কিছু দেখে এখন তো আমরা ক্লান্ত, ফ্রেশ হয়ে বিকেলে চলে যাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন না বিকেলে চলে যাবো, এখন খুব গরম লাগতেছে। আচ্ছা তাহলে বিকেলে চলে যেতে হবে। এখন আমরা যাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন যাবো আমরা। চলো এখন বাসায় যাই। দেখছিস নি বেটা, গরিব হইতে পারে না, বারে কি বাসন লাগাইছি। কথা তো কারেক্ট। বাবা তুই গরু সামলা, আমি গরু সামলাইতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। খোল খোল আরে খোল।
আল্লাহ রে, আমার গরু কিনা চুরি করলো, আল্লাহ রে, আমার একটা গরু ছিল তাকে চুরি করলো রে আল্লাহ। আর এই চেয়ারম্যানের কাছে আমি কতবার বিচার নিয়ে গেলাম, এই চেয়ারম্যান কিছুই করতে পারছে না। আজকে ওর চুরি হয়, আজকে ওর চুরি হয়, আমার একটা গরু ছিল, আমি ওর কি করে খাবো আল্লাহ রে। বড়দের কাছে বিচার নিয়ে গেলাম, সে চেয়ারম্যানের কাছে গেল, তারপরে আজকে ওর আমার বাড়ি চুরি রে আল্লাহ, আল্লাহ রে, আরে আল্লাহ রে। গ্রামের মধ্যে কত হাজার হাজার বড় লোক, তাছাড়ি আমাদের গরিব মানুষের উপর নির্যাতন, চোরেরা পাইল কি? আর এর বিরুদ্ধে তো অ্যাকশন কেউ নিতে পারে না। কালকে আমি বড় ভাইকে বললাম এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ও যা আমার কাছে বিচার দিল, তারপরেও কোনো অ্যাকশন নেই। আমি কি করবো আল্লাহ রে, এভাবে বেড়ি ছেলে মানুষের মতো ভেঙে বলে চলবে না, বুঝছো? মনকে শক্ত করে রাখো। দেখো চলো বড় ভাইয়ের কাছে বিচার দেই আবার। আরে তুমি তো ছিলি, কালকে তো বড় ভাইকে বিচার দিলাম, সে গেল চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে, তারপরে আজকে আবার আমারে চুরি, কি করবো বলো? চলো 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 আজকে একবার বড় ভাই শুধু চেয়ারম্যানের বাড়িতে যাই। না না, আমি যাবো না। না চলো চলো চলো। মামা, আরে এই গ্রামে দেখছো সব বোকার দল, এতগুলো চুরি করলাম আমরা, একটা ধরতে পারলো না। আর তো কোনো গুণ গানও নাই এলাকার মধ্যে। এখন ঠিক কইছ। কথাই কি শোনো, এখন হলো কি ছোট খটো মানে ছোট চুরি করে আমাদের সংসার চলবে না, বুঝছো? কারণ এই গ্রামে এখন দেখতেছি যে চুরি করার টাপ ব্যাপার হয়ে যাবে। কারণ এখন তো দেখো মানে ঝড়ের আগে স্তব্ধ হয় না, ঝড়ের আগে ঝড় আসার আগে দেখবা প্রকৃতি একদম স্তব্ধ হয়, সেরকম গ্রামটা স্তব্ধ হয়েছে, বুঝছো? যখন ধরবো চাম তুলাই দেবো, চলো একটা বড় কিছু মাইরা দিয়ে চলো এলাকার বাইরে যাই, কি কও? ওই যে শুনছিলাম না মমিনুল বলে ভাগিনা বলে শহর থেকে আইছে। কথা ঠিক কইছো, আমি ভাবতেছি, আমি শুনছি ওই ব্যাগে আছে না, ব্যাগে অনেক টাকা আছে। চলো আজকে আমরা ওই কামটা করি এলাকার বাইরে যাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা তাহলে আজকে বিকেল বেলায় তাহলে অ্যাকশনটা নেবো আমরা ওই চুরির ওর ভাগিনার। আচ্ছা মামা, তুমি ঠিক কইছো, তো আজকে যেটা মারলাম আর কি, চলো ওটা খায়াল হয়ে আগে, কি বলো? আচ্ছা তা এখন চলো বিকেলে বসে আলাপ প্ল্যান করবো কিভাবে কি করা যায় নাকি? ঠিক আছে, তো চলো চলো। মামা, প্ল্যান তো অনেকে করলাম, এখন হইলো প্ল্যান মাফিক খালি খালি কাজ করতে হবে নাকি? এখন হইলো এই যে দুইটা ছোট 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 একটু বড় চোর, মানে চুরিটা খুব বড় মাফিক, তো সেজন্য খুব সাবধানে করতে হবে কাজটা, বুঝো না? আরে তুই সেটা চিন্তা করিস না, এমন ভাবে আমরা আজকে রাত্রে চুরিটা করব না কেউ ভাবতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, কেউ ভাবুক আর না ভাবুক, চুরিটা করলে পারলেই হলো আর কি নাকি? এখন চলো সামনে যাই আগে, আসো। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাকে তো আমি গ্রামের মধ্যে নতুন দেখতেছি। আরে ভাই, নতুন তো আমাকে দেখবেন, আমি এই যে মাত্র 2 দিন হয় সৌদি আরব থেকে ফিরে আসছি দেশের মধ্যে, আমার মামার বাড়ির মধ্যে, এই তো আপনি আমার নতুন দেখতেছেন। আচ্ছা ভাই, আপনি তো এলাকায় নতুন, আপনি কিছু বুঝবেন না, তা চলো যাই এখন। চলো। আচ্ছা, কি বলি গেল ওইসব, মানে ওইসবের উত্তরটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা দেখতেছি আমি ওইসব মানে কি। আচ্ছা ঠিক আছে। বিকেল 5টা তো বেজে গেছে, মনে হয় সুজন আসবে না। আরে না না, আমার তো মনে হয় ও আসবে। তাছাড়াও ওর বাড়িতে আগামীকাল চুরি হচ্ছে, তো তাই আর কি একটু দুঃখ প্রকাশ করতেছি। কি কি মুড়ি, কে মুড়ি খাইছি? এস, আরে মা মোর জ্বালা। কি আমার কালা বলি? আরে না না, কালা বলেনি, ও তো সুজনের কথা বলতেছে, জ্বালা বলছে, জ্বালা। আর যা হোক চল, সুজনের বাসায় যা, সুজনকে মানে ডেকে আনি, চল। আচ্ছা আচ্ছা চলো চলো।
কি বড় ভাই কি অবস্থা? বাসায় চুরি হয়েছে তো তাই। কি রে, তুই বাড়ি সারি এখানে কি করছিস? এই রাস্তা, আরে তোর বাইরে খুঁজেলাম, তুই বাইরে এখানে বসে আছিস মানে? আরে ভাই, আমার কি এখনো বাড়ি আছে? জানো আমি এখন কিভাবে নিঃস্ব হয়ে আছি। চল, চেয়ারম্যানের বাসায় যাওয়া লাগবে। তাছাড়া আমি আসছি তো, কোনো সমস্যা নেই। যে করি হোক আমি তোমার মানে চেয়ারম্যানের কাছ থেকে তোমার ক্ষতিপূরণটা নিয়ে দেবো। কি বলো? চল চল চল। মামাই তো বলছিল চেয়ারম্যানের সাথে দেখা করাইবো, কিন্তু মামাই তো বাসায় নাই। এখন যাই দেখি, আমি একাই যাই। মানুষকে বলে না চেয়ারম্যানের বাসা খুঁজে পাই করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনারা তো এই এলাকারই, তো আপনাদের চেয়ারম্যানের বাসাটা কোন দিকে? কেন কেন চেয়ারম্যানের কাছে আপনার কি? তাছাড়া আপনাকে তো গ্রামে কখনো দেখিনি। ভাই আপনি আমাকে চিনবেন না, আমি বাইরে থেকে আসছি। আপনি মমিনকে চিনেন না, আমি ওর ভাগ্নে হই। ওহো, বড় ভাই মমিনুল আছে না? হ্যাঁ। আর তারে ভাগ্নে। ও আচ্ছা, মমিনুলের ভাগ্নে। হ্যাঁ। এসো। ওই মমিনুলের ভাগ্নে, ওকে তো আমি চিনি। হ্যাঁ, তারপর আপনি তো বাইরে থেকে আসছেন, তো চেয়ারম্যানের কাছে আপনার কি কাজ? না, আমি আসার আগে মামা চেয়ারম্যানকে বলে রাখছিল তো আমার সাথে দেখা করাইবো। হ্যাঁ, মামা বাসায় নাই, আমি একা যেতেছি। চেয়ারম্যানের বাসা কোনটা সেটা তো আমি জানিনি, এই জন্য আপনার জিজ্ঞেস করলাম আর কি। তাই? হ্যাঁ। তা আমরাও তো চেয়ারম্যানের কাছে যাবো। হ্যাঁ চলো একসাথে, চলো চলো আচ্ছা ঠিক আছে, চলো চলো। ওরা সব কি কি বলতেছে রে? না না কিছু না, এই গ্রামে আবার চুরি হইবে নাকি রে? না না ওসব কিছু না, চলো বহুত রাগ গেছি। আসো। কি আসেন মেয়ে, কোথায় গেছিলা? এই চেয়ারম্যানের বাসায়। তার চেয়ারম্যান সাহেব কি এখন বাসায় আছে? না, বাসায় নেই। কি ভাই, চেয়ারম্যান সাহেব এখন বাসায় নাই, চলো আমরা এখন বাসায় যাই। তো আপনারা যান, আমি মামাকে না বলে চলে যাচ্ছি তো, পরে মামা আমাকে খোঁজাখুঁজি করে শুরু দিবে। আপনারা যান, আমি এদিকে আচ্ছা যাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আমি আছে, বাসায় যাই। আচ্ছা আচ্ছা চলো। চলো। কিরে, তোরা না এক্ষুনি চেয়ারম্যানের বাসায় গেলি, আবার আমি ড্রেসটা চেঞ্জ করতে যাওয়ার আগে কেন আলি? শোন, আরে ভাই, এই পাশে ওই হাসান মিয়া আছে না, সে চেয়ারম্যান বাড়িতে গেছিল তো, তাই আর কি শুনিয়ে এলাম চেয়ারম্যান সাহেব বলে বাড়ি নেই এখন। ও আচ্ছা তাই? তো চেয়ারম্যান সাহেব তো বাসায় নেই, তাহলে চলো আমরা চোর ধরার একটু প্ল্যান করি। চলো। ও করতে হবে এটা, চলো। না, আজকে ভাইগনারে একটু ফোন দিয়ে জানাই দেই যে চুরির প্ল্যানটা কিভাবে করতে হবে। হ্যালো ভাইগনা, তুমি এখন কোথায়? আরে তোমার কি মনে হারে গেছে আজকে তুমি চুরি করবে না? না না, আজকে চুরি করতে হবে। এই প্ল্যানটা শোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে চুরি করে গ্রামকে আমরা পকার পার করে দেব। আচ্ছা তাহলে এই ব্যাপার। এই জন্য কালকে আমাকে একজন বললো আপনি গ্রামে নতুন, তাই এসব বুঝবেন না। এখন বুঝতে পারলাম আপনার সব কাহিনী। দাঁড়াও, আপনাদের চুরি করা আমি দেখা দিতেছি। আজকে চুরি করে আয় দেখাবো নি মজা। আরে মামা, এখনই জানতে পারলাম এক চোর আছে না, ওই চোর আরেকজনের কাছে ফোন করে বলতেছে যে আজকে রাত্রে নাকি আমাদের গ্রাম চুরি করে পার করে দিবে, দিয়ে পড়ে যাবে এখান থেকে। তাই কথা? হ্যাঁ হ্যাঁ,
এখন যেভাবে হোক আমার একটা ব্যবস্থা দিতে হবে কিছুক্ষণের মধ্যেই। এখন কাজ হলো, তুমি তো এখানকার গ্রামের স্থায়ী, তুমি কয়েকজনকে ডেকে বলো এই ঘটনাটা। আচ্ছা আমি তাহলে লোক সেট করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাগনা, এখন চলো বাসায় যাই। তার আগে একটা কাজ করতে হবে। হুম। এর আগে যাদের যাদের বাড়ি চুরি হয়েছে হ্যাঁ। তাদের সবাইকে জেলে দিতে হবে। হ্যাঁ, এটা এক নম্বর কথা। চলো আগে ওদেরকে জানিয়ে আসি। চলো আগে ওদেরকে জানা আসি। আচ্ছা চলো। এ শোন। আচ্ছা ঠিক আছে। এ বুঝতে পেরেছি, এইবার কা বুঝবা কত ধানে কত চাল। এ শোন। আচ্ছা থাক। ও আচ্ছা দাঁড়াও। কি চোর ধরা পড়ছে? এ চোর ধরা পড়ছে, চোর ধরা পড়ছে, চোর ধরা পড়ছে। কি রে সবাই আছিস? হ্যাঁ সবাই রেডি কর ভাই। আচ্ছা মামা, তুমি তাহলে রুমে যাও। আচ্ছা আর তুমি শোনো, তুমি এই পজিশনে না যাও, আর তুমি এদিকে আসো, তুমি এই সোজা যাবে, আর তুমি আর আমি এই দিক। আচ্ছা ঠিক আছে। বুঝছো? আর ঠিকঠাক মতো কাজটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো। আজকে তোরে চোষনা রাইতে চুরি, তাও আবার এই এলাকার মধ্যে। দাঁড়াও। দাঁড়াও, দেখাচ্ছি তোদেরকে আজকে। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থর একদিন, আজকে তো ধরা পড়বি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম। ওয়া এই ধর এই ধর এই ধর। চোর 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 চোর। আমার বাড়িতে চুরি, মজা দেখে গেলাম। আরে বড় ভাই, চেয়ারম্যান সাহেব কোথায়? মানে তুমি সঠিক কোশ্চেন বলেছো। চেয়ারম্যান সাহেব একটা বিশেষ কাজে বাইরে গেছে, তাই দায়িত্বটা আমাকে দিয়ে গেছে আর কি। এই আমাকেও দাইস কেন? এই কি সুবিধা ছে ওটা আসি। তো আতরুন মিয়া, এদের মাঝে বসাও। এই এই বস বস বস। এই শোন, চেয়ারম্যান সাহেব যে যে কথা বলবো তার প্রত্যেকটা কথার উত্তর দিবে, বুঝছো? সত্যি কথা বলবে, সত্যি কথা নইলে এখানে দেখছিস তো। এই এ যাবতে তোমরা গ্রামের মধ্যে কয়টা চুরি করছো? তো সাহেব, বড় ভাই হলো কি, চুরি তো আমরা গ্রামে অনেক করছি, এগুলো হিসাবে আমি দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, এরা আমাদের নিঃস্ব করে দিছে। হ্যাঁ আমি তোর ঘটনা জানি। হ্যাঁ, যত তাদের সম্পদ, মানে এদের বিচারটা হোক।
চেয়ারম্যান সাহেব, আমার গ্রামের গরু একটাও থই নাই গ্রাম গরু চুরি করিয়ে গ্রামের ছাগল ভেড়া চুরি করে ধরা যায় না গ্রামী চোরগুলো ধরা যায়। তো চুরি তো গ্রামের অনেকজনেরই হয়েছে, মানে আমার মতে এদের কড়া বিচার হবে। তো তোমাদের মতে এদের কি বিচার হওয়া উচিত? আরে চেয়ারম্যান সাহেব, আমরা কি বিচার করবো? আপনি যেটা বিচার করবেন ওটাই হবে। তো কি বলেন আপনারা? এখন এখন ধরো চর থাপতে নাগে নাগে দিয়ে বাইক দেওয়া হইল তো আচ্ছা ঠিক আছে, আমার বিচার আমি করি। তাড়াতাড়ি ওঠো দেখি, ব্যাটটা দাও, ব্যাটটা দাও। চল, চল, চল।